সম্প্রতি ঠাকুরগাঁওয়ে বিভিন্ন বাজারে বহুতল ভবনে বাড়িতে বারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। তবুও সাবধান হচ্ছেন না অনেকেই। শহরের অনেক রাস্তা ও মার্কেটে ঢোকার পথ সরু, নেই অগ্নি নির্বাপনের ব্যবস্থা। বড় দুর্ঘটনা ঘটলে অর্থনৈতিক ক্ষতি হওয়ার পাশাপাশি হতাহতের আশঙ্কাও করা হচ্ছে। বিস্তারিত প্রতিনিধি জয় মহন্ত অলোকের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ঠাকুরগাঁয়ের অনেক স্থানে প্রতিনিয়ত ঘটছে অগ্নিকাণ্ডের ঘটনা। প্রশাসনের পক্ষ থেকে বারবার বলা হলেও সচেতন হচ্ছেন না অনেকেই। জেলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে একমাত্র ভরসা ফায়ার সার্ভিস হলেও বিভিন্ন স্থানে নেই এখনো পর্যন্ত অগ্নি নিরাপত্তার ব্যবস্থা। একদিকে যেমন জলাশয় সংকট, তেমনি শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে বা বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে নদী এবং পুকুর থেকে পানি আনতে হলে অনেকটা পথ যেতে হয় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে। আমরা সবসময় আতঙ্কে থাকি যে কখন কি যে দুর্ঘটনা ঘটে। তো আমাদের দাবি এটাকে সুষ্ঠু রাখার জন্য যা করা প্রয়োজন, হাউস বা কিছু একটা পানি সংরক্ষণের জন্য একটা ব্যবস্থা যেন করা হয়। রোডে এবং স্বর্ণকাঠপট্টিতে, কালীবাড়িতে এবং বাস স্ট্যান্ডে এখানে ভূগর্ভস্থে যদি কোনো ট্যাঙ্ক রাখা হয়, সেখান থেকে ফায়ার ব্রিগেডেরা তারা পানি নিয়ে সে অগ্নি নির্বাহ করতে পারে। ঠাকুরগাঁও সেটা নাই। আমি ঠাকুরগাঁও প্রশাসনকে অনুরোধ করছি এটা দৃষ্টি আকর্ষণ করার জন্য। একদিকে যত্রতত্র গড়ে ওঠা প্রতিষ্ঠানগুলোতে জীবিকার তাগিদে ঝুঁকি নিয়েই চলছে বেচাকেনা। আগুন লাগলে বা ভূমিকম্প হলে ব্যাপক অর্থনৈতিক ও জানমালের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। বড় ঘটনা ঘটলে তো নদীর দিকে যাইতে হয় বা কোথাও পুকুর আনতে আনতে ওর অনেক ক্ষতি হয়ে যায়। তা আশেপাশে যদি এরকম একটা ট্যাঙ্কার বা ওয়াসার লাইন হইতো তাহলে আমাদের জন্য খুব ভালো হইতো। আমাদের ঠাকুরগাঁও রোড বাজার এলাকায় দীর্ঘদিন যাবত আমরা ব্যবসা করে আসতেছি। এখানে আগুন লাগলে ফায়ার সার্ভিস এবং স্থানীয়ভাবে নিভাইতে অনেক সময় লাগে। যদি কর্তৃপক্ষ থেকে ব্যবস্থা করা যায় তো পানি ট্যাঙ্কের গোটা বাজারে আগুনের কোনো সমস্যা হলে যাতে ওই ট্যাঙ্ক থেকে পানি সরবরাহ করা যায়, এই ধরনের একটা ব্যবস্থা হলে আমরা খুব খুশি হইতাম। ফায়ার সার্ভিস জানিয়েছে ঠাকুরগাঁয়ে কয়েকটি এলাকা রয়েছে যেগুলো ঝুঁকিপূর্ণ বলা যায়। এখানে বড় দুর্ঘটনা ঘটলে আশেপাশে কোনো পানির ব্যবস্থা নেই। ঠাকুরগাঁও একটি ব্যস্ততম শহর। বিশেষ করে ঠাকুরগাঁও জেলার কালীবাড়ি এলাকাটা ফায়ারে অনেকটাই ভার্নাবেল এরিয়া, এটা ঝুঁকিপূর্ণ মোটামুটি বলা যায়। এখানে অগ্নিকাণ্ড সংঘটিত হলে আশেপাশে কোনো সোর্স অফ ওয়াটার নেই। সাধারণত অনেক দূরে টাঙ্গন ব্রিজ আছে যেখান থেকে পানি আনা অনেকটা দুষ্কর এবং গ্রীষ্মকালীন সময় সেখানে পানিও পর্যাপ্ত থাকে না। ঠাকুরগাঁও জেলা প্রশাসক জানিয়েছে অগ্নিকাণ্ডের প্রস্তুতি হিসেবে কিছু ওয়াটার রিজার্ভার তৈরির বিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলা হয়েছে। ঠাকুরগাঁও শহরের মধ্যে বাস স্ট্যান্ড এলাকা, আমাদের নিউ মার্কেট এলাকা, এখানে সোনার দোকানগুলো রয়েছে, প্লাস হচ্ছে আমাদের যে বড় দুইটা শহরের মধ্যে বাজার রয়েছে। এই জায়গাগুলো ঘন বসতিপূর্ণ এবং এখানে দোকানও অনেক ঘন ঘন দোকান দিয়ে সেই বাজারগুলো আছে। তো এখানে আসলে অগ্নিকাণ্ড ঘটলে খুব দ্রুত পানি পাওয়ার সোর্স আমাদের আশেপাশে নেই। তো সেই কারণে আমাদের অগ্নিকাণ্ডের প্রস্তুতি হিসেবে শহরের মধ্যে কিছু ওয়াটার রিজার্ভার যদি করা যায় তাহলে হয়তো সেই দুর্যোগকে আমরা মোকাবেলা করতে পারবো। তো এই বিষয়ে জেলা প্রশাসন থেকে অলরেডি আমরা সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সাথে কথা বলেছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের প্রস্তাব পাঠানো হবে। স্থানীয়রা বলছেন ওয়াটার রিজার্ভ তৈরির পাশাপাশি যত্রতত্র স্থাপনায় দৃষ্টি দেওয়া উচিত প্রশাসনের। মিশুক হাওলাদার, চ্যানেল এস নিউজ ডেস্ক।